ঘরোয়া উপায় তৈরি করা এই ক্রিমটা যে কত বেনিফিশিয়াল, একবার যদি তৈরি করে তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু স্কিন কেয়ার রুটিনে তোমরা এটা রেগুলারলি ইনক্লুড করে দেবে। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চাল। এখানে মোটামুটি হাফ কাপ মতো চাল আছে। এবার আমি এটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এই ধোয়াটা কিন্তু একদম পরিষ্কারভাবে ধুতে হবে, কারণ জিনিসটা কিন্তু ডাইরেক্টলি আমাদের স্কিনের ওপরে অ্যাপ্লাই হবে, যার জন্য এটাকে প্রায় 2 বার থেকে 3 বার মতো ভালো করে ওয়াশ করে নিতে হবে। আমি এটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার ধোয়া চালটাকে আমরা একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তার মধ্যে ট্রান্সফার করব। এটা খুব আস্তে আস্তে করতে হবে, সব কটা চালই যেন এই জলের মধ্যে থাকে। আর এই চাল ধোয়া জলটা কিন্তু তোমরা ওয়েস্ট করবে না, এটাকে তোমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। সারা রাত এটাকে ঠিক এইভাবেই ভিজিয়ে রাখতে হবে। পরদিন যখন চালটা দেখবো সেটা একদম সাদা ধপধপে হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডিং জারে এটাকে নিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ডিং জারের মধ্যে চালটাকে দিয়ে দিতে হবে রোজ ওয়াটার। এটাকে ব্লেন্ড করার জন্য কিন্তু আমরা নর্মাল জল ব্যবহার করব না, এখানে নিয়ে নিতে হবে রোজ ওয়াটার। আর এবার ব্লেন্ড করার পরে ঠিক এই রকম দেখতে হবে, মানে চালের গুঁড়োকে যদি আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি যেরকম দেখতে হয় ঠিক সেরকম। কিন্তু এই জিনিসটা কিন্তু একটু খসখসে টাইপের হয়, তাই এটাকে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো না। তাই একটা আলাদা বাটির মধ্যে এটাকে নামিয়ে নেব। চালের গুঁড়ো, ভাত বা চাল ভেজানো জল যেটাই বলো না কেন, সেটা দিয়ে যদি আমরা স্কিন কেয়ার করি তাহলে কিন্তু স্কিনের খুব ব্রাইটনেস বেড়ে যায়। এবার আমরা এই চালের গুঁড়োটাকে জলের মধ্যে দিয়ে ঠিক এইভাবে ফুটিয়ে নেব। এটার একটা থিকনেস চলে আসবে, মানে ভাত তৈরি করলে যেরকম হয় এই জিনিসটাও কিন্তু ঠিক সেরকম হবে। যেহেতু এখানে কোনো চালের বড় দানা নেই তাই দেখে মনে হচ্ছে একদম এটা মিক্সড করা একটা লেইয়ের মতো। এবার এটাকে একটা অন্য বাটিতে ট্রান্সফার করব যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে। কিছুটা দেখতে এটা এরকম। এবার সেখান থেকে আমরা উপরে একটা স্টেনার নিয়ে ওপরে এই চালের যে ভাতটা তৈরি করে নিয়েছি আমরা, ব্লেন্ডেড ভাত বলতে পারো, সেটাকে নিয়ে একটা চামচ দিয়ে ঠিক এইভাবে এক্সট্রাক্টটা এই বাটিটার মধ্যে বের করে নেব, যেটা কিন্তু অনেক বেশি সফট হবে। এটা করাটা কম্পালসারি না, তোমরা যদি এই দানাগুলোকে টলারেট করতে পারো বা তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু তোমরা ডাইরেক্টলি এই দানাওয়ালা এই যে পেস্টটা আছে সেটা ইউজ করতে পারো। তবে এটা কিন্তু একদমই হার্শ না, একদম সেদ্ধ হয়ে যাওয়া চালের মতোই একদম ছোট ছোট দানা তোমরা ফিল করতে পারবে, যেটা দিয়ে কিন্তু কোনো এক্সফলিয়েশনের কাজ হবে না। এই চালের গুঁড়োর মধ্যে এমন প্রপার্টিস থাকে, বা চাল ধোয়া জল বলো বা যেটাকে আমরা আজকে তৈরি করলাম, সেটা কিন্তু ফেসের এক্সেসিভ অয়েল প্রোডাকশনটাকে দূর করে, ব্রণও কিন্তু দূর করে। ঠিক এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি গোলাপ জল। গোলাপ জল কিন্তু একটা মেডিকেটেড প্রোডাক্ট যেটা ন্যাচারালি স্কিনকে টোনিং করে আর ভেতর থেকে ব্রাইটনেস বাড়ায়। এর মধ্যে দিয়ে নিচ্ছি আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল যদি তোমাদের স্যুট না করে বা তোমাদের কাছে না থাকে তোমরা নারকোল তেল দিতে পারো বা এর অল্টারনেটিভ ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। এর মধ্যে 2 থেকে 3 পাম্প দিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আর সাথে 2টো ভিটামিন ই ক্যাপসুল। তোমরা এখানে তেলটাকে স্কিপ করতে পারো যদি অতিরিক্ত অয়েলি স্কিন হয়। ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে যে সিরামটা আছে সেটাই কিন্তু যথেষ্ট মুখের অয়েলটাকে ব্যালেন্স করার জন্য। এই যে ক্রিমটা বানাচ্ছি এখানে এমন এমন ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো কিন্তু ফেসের পিএইচটাকে বজায় রাখে, স্কিনটাকে ভেতর থেকে হিল করে, যদি কোনো ইনফেকশন, ইমপিউরিটিস থাকে, ব্ল্যাকহেডস হোয়াইটহেডস থাকে সেটাকেও কিন্তু আস্তে আস্তে দূর করে। আর চাল ভেজানো জল বা চাল রিলেটেড কোনো জিনিস যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু সেটা গ্লাস স্কিন প্রোভাইড করে, বা কোরিয়ান স্কিন আমরা যেটাকে বলি, সেখানে কিন্তু শুধু চালই ব্যবহার হয়। এবার একটা খালি কন্টেনারের মধ্যে আমি এই পুরো ক্রিমটাকে ট্রান্সফার করলাম। ক্রিমটা কিন্তু একদম থিক ক্রিম কনভার্ট হয়ে গেল, যার মধ্যে কিন্তু এখন কোনো ছোট দানা নেই, একদম ক্রিমের মতো হয়েছে। এটাকে তোমরা 2 থেকে 3 দিন বাইরে রাখতে পারো, তারপর কিন্তু এটা তোমাদের ফ্রিজে রাখতে হবে। মোটামুটি 1 মাস মতো কিন্তু এটা থাকবে, আর আমি যে কোয়ান্টিটিতে বানিয়েছি সেটা কিন্তু 1 মাস চলে যাবে। আমার মুখটাকে আমি প্রথমে ভালো মতো করে ধুয়ে নিয়েছি, এর যে ফ্রেগ্রেন্সটা হয়েছে ভীষণই সুন্দর। ভালো মতো করে এটাকে ক্রিমের মতো কোয়ান্টিটিতেই অ্যাপ্লাই করব, বাট এটা নাইট স্কিন কেয়ার রুটিনে করলে বেশি ভালো হবে।
কারণ নাইট স্কিন কেয়ার রুটিনটা আমাদের ফেসে অনেকক্ষণ বেশি স্টে করে, কারণ আমাদের স্কিনটা অনেক বেশি রেস্ট পায়। তবে কোনো ময়শ্চারাইজার, কোনো ক্রিম অ্যাপ্লাই করার আগে অবশ্যই তার প্যাচ টেস্ট করে নেবে, আর ফেসটা যেন তোমাদের একদম ক্লিন থাকে। এই জন্য তোমরা মার্কেটের ফেস ওয়াশ বা তোমরা ড্রাই ফেস ওয়াশও ইউজ করতে পারো। ড্রাই ফেস ওয়াশের একটা রেসিপি আমি রিসেন্টলি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাও দেখে নিতে পারো। এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে কিন্তু স্কিনটা অনেক বেশি স্মুথ হয়, আর রিপিটেডলি অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা ডেফিনেটলি একটা গ্লাস স্কিন অ্যাচিভ করতে পারবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা জানিও। এই রেসিপিটা তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এটা কতটা হেল্পফুল হলো, আর কমেন্ট বক্সে এটাও জানিও নেক্সট তোমরা কোন ভিডিও দেখতে চাইছো।